রাতের খোলা আকাশের নিচে ঘুমিয়ে পরদিন ভোরের আলো দেখার সুযোগ মিলবে কিনা নেই সে নিশ্চয়তা। প্রতিনিয়ত জীবন বাঁচাতে যুদ্ধ করাই লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে গাজাবাসীর। সোমবার গাজার দ্বিতীয় বৃহত্তম শহরের পূর্বাঞ্চল থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েল। যেভাবে পারছেন নিরাপদে সরে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু তাতেও ক্ষান্ত হচ্ছে না দখলদাররা। মঙ্গলবার রাতভর হামলায় দিশেহারা নিরীহ ফিলিস্তিনিরা, এতে ইউরোপিয়ান হাসপাতালের পাশাপাশি তাঁবু এবং ক্যাম্প থেকে পালাতে বাধ্য হয়েছেন শত শত ফিলিস্তিনি। চলমান যুদ্ধের ভেতর ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু ও ভূখণ্ডটির সেনা কর্মকর্তাদের মাঝে বিরোধের নতুন ইঙ্গিত পাওয়া গেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়, গাজায় একটি যুদ্ধবিরতি চায় ইসরায়েলের সামরিক নেতৃত্ব। তারা মনে করেন জিম্মিদের মুক্ত করার সবচেয়ে ভালো পন্থা হলো লড়াইয়ে বিরতি দেয়া। পাশাপাশি লেবাননের হিজবুল্লাহর সঙ্গে সম্ভাব্য যুদ্ধে ফুরে আসা অস্ত্রের মজুদ এবং সেনাদের শক্তি বাড়ানো প্রয়োজন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তবে এই প্রতিবেদনে বেজায় চটেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। প্রতিবেদন প্রকাশের পর এক বিবৃতিতে তিনি বলেন, হামাসকে ক্ষমা করে গাজায় যুদ্ধের অবসান হবে না। এদিকে যতক্ষণ না পর্যন্ত নেতানিয়াহুর শাসন আমলের অবসান হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ইসরায়েলি আগ্রাসন থেকে এ অঞ্চলের কোনো রাষ্ট্র নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। অন্যদিকে যুক্তরাষ্ট্র এই বর্বরতায় ইসরায়েলকে নগ্ন সমর্থন করলেও সরে দাঁড়িয়েছেন মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। নিজের ইস্তফাপত্রে মরিয়ম হাসনাইন জানান, এমন কোনো প্রশাসনে তিনি কাজ করতে চান না যেখানে কর্মীদের উপেক্ষা করা হয়। শুধু তাই নয়, ইসরায়েলি গণহত্যা চালিয়ে নেয়ার জন্য অর্থ প্রদান করা হয়। এখানেই শেষ নয়, এ বিষয়ে বাইডেন প্রশাসন থেকে এখন পর্যন্ত ইস্তফা দেওয়া 12 জন একত্রে একটি যৌথ বিবৃতি প্রকাশ করে। বলা হয়, গাজার বিষয়ে প্রেসিডেন্টের নীতি ছিল ফিলিস্তিনিদের জন্য ধ্বংসাত্মক একটি পদক্ষেপ। মৌসুমী সাথী, সময় সংবাদ।